যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব চলছে। আসরটি শুরু হতে 2 বছর বাকি থাকলেও ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে 2026 বিশ্বকাপ ফুটবলের আয়োজকের নাম। ফুটবল বিশ্বকাপের শততম বছর উপলক্ষে সেই আসরের দায়িত্ব পেয়েছে মরক্কো, পর্তুগাল ও স্পেন। তবে আসরের প্রথম 3 ম্যাচ অনুষ্ঠিত হবে প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং উরুগুয়েতে। এদিকে 2034 ফুটবল বিশ্বকাপের আসরটির স্বাগতিক কারা হবে সেটি নিয়ে চলছে আলোচনা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আগ্রহ দেখিয়েছে সেই আসরের জন্য। সৌদি ছাড়া আর কেউ এখনো পর্যন্ত আবেদন করেনি। ধারণা করা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌদি আরব হতে পারে 2034 বিশ্বকাপের আয়োজক। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আর তাই তো বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সৌদি লীগের ক্লাব আল হিলালের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আল হিলালের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় নেইমারের উচ্ছ্বাস। তিনি বলেন, সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হলে সেটি সবার জন্যই আকর্ষণীয় হবে। গোটা বিশ্ব সৌদি আরবের সংস্কৃতি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবে। সৌদির জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা এবং এটি তাদের প্রাপ্য বলে জানান ব্রাজিলিয়ান এই তারকা। মূলত মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে বিশ্বকাপের পর থেকেই সৌদি মরিয়া হয়ে ওঠে 2034 বিশ্বকাপ আয়োজনের জন্য। ফিফার নিয়ম অনুসারে এশিয়া ও ওশেনিয়া মহাদেশের জন্য বরাদ্দ থাকা বিশ্বকাপ আয়োজনের জন্য ফেভারিট ছিল অস্ট্রেলিয়া, কিন্তু দেশটি যৌথভাবে 2023-এর নারীদের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ায় 2034 বিশ্বকাপের জন্য আবেদন করেনি। সাম্প্রতিক সময়ে 2 হাত খুলে ফুটবলে বিনিয়োগ শুরু করেছে সৌদি আরব। রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানেদের মতো বিশ্বসেরা ফুটবলারদের নিজেদের লিগে এনেছে সৌদি ক্লাবগুলো। এছাড়া বর্তমান সময়ের অন্য তারকাগুলোর মধ্যে ভিনিসিউস, এলিসন, এডারসনের মতো ফুটবলারদের প্রতি চোখ পড়েছে তাদের। 2023 সালে ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে সৌদির পেশাদার লিগের জায়ান্ট আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত মাত্র 3টি ম্যাচ খেলেছেন 32 বছর বয়সী এই ফুটবলার। চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেইমার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার শেষ পর্যায়ে রয়েছেন। সাদাতুর রাফি, কালবেলা।